হাসিনা জিল্লুর হামিদের কাণ্ড। আওয়ামী লীগের আমলে প্রাত্যহিক সন্ত্রাস, গুম, খুনের সঙ্গে যেন পাল্লা দিয়েছিল রাষ্ট্রপতির ক্ষমা। ফাঁসির দণ্ড পাওয়া শীর্ষ সন্ত্রাসীরা এই ক্ষমা পেয়ে হাসতে হাসতে বেরিয়ে গেছে কারাগার থেকে। দেশের বিচার ব্যবস্থা আর ন্যায্যতাকে উপেক্ষা করে রাষ্ট্রপতির ক্ষমার মিছিল লেগেছিল তখন। স্বাধীনতার পর থেকে 2008 সাল পর্যন্ত 37 বছরে মাত্র 3 জন আসামি রাষ্ট্রপতির ক্ষমা পায়। অনুমান করতে পারেন গত 15 বছরে রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন কত আসামি? শুনুন তাহলে। শুধু শেখ হাসিনার মহাজোট সরকারের 5 বছরে 26 জন আসামির সাজা মওকুফ করেন রাষ্ট্রপতি। এই তথ্য শুনে যদি আপনি চমকে উঠতে থাকেন, তাহলে এখন যে তথ্য দেব সেটি আপনার পিলে চমকে দেবে। 2010 সালের সেপ্টেম্বরে এক গণক্ষমায় 20 জন আসামিকে মুক্তি দেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। নাটোরের যুবদল নেতা সাব্বির আহমেদ গামা হত্যা মামলায় সাজাপ্রাপ্ত এই কয়েদিদের প্রায় সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। অবশ্য ক্ষমার শুরুটা তার আগের বছর 2009 সালে ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে এই জিল্লুর রহমান জাতীয় সংসদের তৎকালীন উপনেতা সাজেদা চৌধুরীর ছেলে শাহাদাত আকবরকে ক্ষমা করেন। 4 মামলার পলাতক শাহাদাতকে 18 বছরের কারাদণ্ড এবং 1,60,00,000 টাকা জরিমানা করেছিল আদালত। লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতা আইনজীবী নুরুল ইসলাম অপহরণ ও হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে আফতাব উদ্দিন বিপ্লবের মৃত্যুদণ্ড দেয় আদালত। গডফাদার বাবার মতোই সন্ত্রাসে হাত পাকানো এই বিপ্লব 2011 সালে আত্মসমর্পণ করলে বাবা তাহের ছেলের ভিক্ষা চান রাষ্ট্রপতির কাছে। জিল্লুর রহমানের স্মৃতি উতলে ওঠে। তাদের বাড়িতে কত গেছেন, খানাপিনা করেছেন। মওকুফ হয়ে যায় বিপ্লবের মৃত্যুদণ্ডের সাজা। এবার ক্ষমার মালিক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শীর্ষ সন্ত্রাসী জোসেফের কথা শুনে থাকবেন আপনি। তার আরেকটি পরিচয় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই তিনি। দুটি খুনের মামলায় তার যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের সাজা মওকুফ করে রাষ্ট্রপতি। 2018 সালের 27 মে মুক্তি পান এই শীর্ষ সন্ত্রাসী। এভাবে একের পর এক দণ্ড মওকুফের ঘটনা দেশের ইতিহাসে আর নেই। রাষ্ট্রপতি জিল্লুর রহমান একাই 4 বছরে ক্ষমা করেন 21 জন আসামিকে। রাষ্ট্রপতি আব্দুল হামিদও কম বেশি বজায় রাখেন সেই ধারা। তথ্য অনুসন্ধানে দেখা যায়, শেখ হাসিনা সরকারের টানা 15.5 বছরে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমা পাওয়া সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। চলেন আরো কিছু ক্ষমার কথা জেনে নেই। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার আব্দুর রাজ্জাক মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা আহসান হাবিব জিতুর যাবজ্জীবন সাজা মওকুফ করে রাষ্ট্রপতি। 2015 সালে ফরিদপুরের সদরপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আসলাম ফকির রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তিতে আবার মামলার প্রধান আসামি হন। এভাবে দলীয় বিবেচনায় রাষ্ট্রপতির ক্ষমা চলতেই থাকে। নামে রাষ্ট্রপতির ক্ষমা হলেও আসলে কিন্তু এই ক্ষমা করার মালিক প্রধানমন্ত্রী। সংবিধানের 49 নম্বর ধারায় যদিও রাষ্ট্রপতিকে আদালতের যে কোনো দণ্ড মওকুফ, স্থগিত বা কমানোর ক্ষমতা দেয়া হয়েছে, একই সাথে 48 নম্বর ধারায় বলা হয়েছে প্রধানমন্ত্রীর পরামর্শেই এই ক্ষমতা প্রয়োগ করবেন রাষ্ট্রপতি। প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতির নিজস্ব কোনো ক্ষমতা নেই। এই দুটি কাজ ছাড়া বাকি সব দায়িত্ব প্রধানমন্ত্রীর পরামর্শে পালন করবেন। স্বাধীনতার পর 1972 থেকে 1986 সাল পর্যন্ত রাষ্ট্রপতির ক্ষমা পায়নি কোনো আসামি। 1987 সালে এরশাদের আমলে দেশে প্রথম কোনো আসামি রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পায়। গাজীপুরে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মিহির আফরোজ চুমকির বাবা ময়েজউদ্দিন এর ঘটনায় আজম খানকে ক্ষমা করেন এরশাদ। বিএনপি জামায়াতের 4 দলীয় জোট সরকারের 5 বছরের রাষ্ট্রপতি ক্ষমা পান 2 জন, মহিউদ্দিন ঝিন্টু নামের একজন এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এক আসামিকে ক্ষমা করেন রাষ্ট্রপতি। বিশেষজ্ঞরা